যে কোনো ব্যক্তি যদি কাউকে উট ধার দেয় বা কোনো পশু ধার দেয়, তাহলে সেই ব্যক্তি সেই পশু থেকে আপনার দুধ সে নিতে পারবে, অথবা সে সাওয়ারি করতে পারবে, পশুর পিঠে চড়ে আপনি এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারবে আপনার। তো আমি বললাম যে জমি যদি নেয় তাহলে জমির আবাদ খেতে পারবে না, কথা দুই রকম হলো না আপনার? দুই রকম হলো কি না কথা আপনার? দুই রকম এই জন্য হলো কথাটা আপনার, যে ঐক্যমত রয়েছে এটা এই বিষয় আপনার, যে আমি যদি পশুর ধার নিই, সেই পশুর খাবার লাগবেই, লাগবে না? পশুর খাবার লাগবে আপনার, পশুকে খাবার দিতেই হবে। এই ক্ষেত্রে পশুর ক্ষেত্রে আপনার এটা জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে কোনো পশু যদি তুমি নাও, তাহলে সেই ক্ষেত্রে যে পশুর তুমি খাবার খাওয়াচ্ছ সেই অনুপাতে তুমি সাওয়ারি করতে পারবে, তাতে তুমি চাপতে পারবে এবং দুধ নিতে পারবে। জমির ব্যাপারে আপনার হচ্ছে জমহুরের কাছে, মানে প্রায় সকল উলামার কাছে ঐকমত হচ্ছে এটা, যে জমিনের ক্ষেত্রে আপনার সেই জমিনের আবাদটা আমরা নিতে পারবো না। কেন নিতে পারবো না? এই জন্যই যে জমি যদি আমি আবাদ না করি আমার কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কি না? জমিটা আপনার নষ্ট হয়ে যাবে, বলেন? জমিটা নষ্ট হয়ে যাবে, জমি থেকে যাবে আপনার। জমি কোনদিন নষ্ট হয় না। আর পশুকে যদি খাবার না দিতে, তাহলে পশু মারা যাবে। পশুকে খাবার না দিলে পশু মারা যাবে, তাই পশুকে খাবার দিয়ে আমি উপকার দিতে পারবো। আর জমি যদি আমি আবাদ না করি, জমিটা আপনার নষ্ট হবে না, সেই ক্ষেত্রে জমি থেকে আমি আবাদ দিতে পারবো না। এটা সব থেকে আপনার এটা রাজকল বিস্তারিত যদি শুনতে চাই আপনার অনেক লম্বা ফেরেজ রয়েছে, এই সম্পর্কে 1 ঘন্টা পার হয়ে যাবে, বলা শেষ হবে না। যাও, 2 নম্বর কথা, একটা ভাই প্রশ্ন দিলেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়া যাবে কি যাবে না। দেখুন, বর্তমান যুগে আপনার যে কোনো দেশে যান, আপনি সমস্ত দেশে যেই দেশে যান না কেন, সরকারি অনুদান ছাড়া কোনো মানুষ এক ধাপও চলতে পারে না। কি বললাম? এক ধাপও চলতে পারে না। আপনি বাড়ি থেকে যাই বের হবেন, রাস্তাটা কে করেছে? সরকার করেছে। আপনার ছেলেটা স্কুলে পড়ছে, স্কুল কার? সরকারের। যা কিছু আপনার যত কিছু করছেন আপনার হচ্ছে, এই যে আমাদের এলাকাতে সবকিছু হয় আপনার, আমাদের এলাকাতে সবকিছু হয় না। এই অনেক ফোন আছে আপনার, অনেক ফোন বাইরে থেকে আসে আপনার, অন্য দেশ থেকে নিয়ে আসা হয়। কে নিয়ে আসছে? এটা সরকার নিয়ে আসছে। আপনার অনেক কাপড় রয়েছে আপনার, চায়না থেকে নিয়ে আসা হয়। কে নিয়ে আসছে? সরকার নিয়ে আসছে। মানে প্রতিটা জিনিসের সরকার অনুদান রয়েছে। রেশন থেকে নিয়ে আপনার, এই আপনার ঘর থেকে নিয়ে, আপনার বাথরুম থেকে নিয়ে, রাস্তা থেকে নিয়ে, পানি থেকে নিয়ে, কারেন্ট থেকে নিয়ে, সমস্ত কিছু সরকার রয়েছে। যদি বলি সরকারের অনুদান দেব না, তাহলে কারেন্ট নেওয়া জায়েজ নাই, তাই তো নাকি? তো এই ক্ষেত্রে বলবো সরকারের যেটা আপনার সমস্ত অনুদান জায়েজ। কথা শুনেন, সরকারের সমস্ত অনুদান জায়েজ, শুধুমাত্র লোন বাদ দিয়ে। কি বললাম? কি বাদ দিয়ে? লোন বাদ দিয়ে। সরকারের সমস্ত অনুদান জায়েজ, শুধুমাত্র লোন বাদ দিয়ে। সরকার সমস্ত অনুদান দেয় আপনার ফ্রিতে দেয় বা কিছু টাকা নিয়ে দেয়, আর লোনটা হচ্ছে আপনার সুদ। এটা সুদ, লোন মানে সুদ আপনার হচ্ছে। সেই ক্ষেত্রে লোনটা জায়েজ নাই, লোন বাদ দিয়ে সমস্ত অনুদান জায়েজ। কথা ক্লিয়ার হতো নাকি? তো সেই ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারও জায়েজ, কোনো সমস্যা নাই, নিঃসন্দেহে জায়েজ, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে সঠিক বুঝ বোঝার তৌফিক দান করে। আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا সকলে দোয়া পড়ে আমরা।